আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা গণিত সাধারণ গণিতের আমরা 13 অধ্যায়ের সসীম ধারা নিয়ে আলোচনা করব। সসীম ধারার আজকে সৃজনশীল নিয়ে আমরা আলোচনা করব। সৃজনশীলের ক্ষেত্রে দেখো সৃজনশীল সমাধান দেওয়া আছে দিনাজপুর বোর্ড 2020-এ যে কোশ্চিনটা আসছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব এবং চেষ্টা করব যে আসলে প্রশ্ন কোন টাইপের আসে। দেখবা গুণোত্তর ধারা এবং সমান্তর ধারা 20 সালের যে কোশ্চেনগুলো লক্ষ্য করা গেছে, সমান্তর ধারা একটা, গুণোত্তর ধারা একটা, দুইটা মিলে একটা কম্বাইন্ড কোশ্চেন তৈরি করা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা একটু ট্রাই করব যে দুইটাই যেন খুব ভালোভাবে আমরা সলিউশন করতে পারি। এজন্য তোমরা একটু ট্রাই করবা, যারা ভিডিও দেখতেছো তারা বইয়ের অঙ্ক আগে একটু করে নিবা, কারণ বইয়ের বাইরে একটা শব্দ এখানে লেখা নেই। এখানে দেখো এই যে ধারাটির অষ্টম পদ এবং তৃতীয় পদ এবং অষ্টম পদ, বইয়ের জেনারেল ম্যাথের যে অঙ্কটা আছে সেটা যদি আমরা মেবি 8 নাম্বার অঙ্কটা ফলো করি 13.2-এর, তাহলে সেইখানে দেওয়া আছে পঞ্চম পদ এবং দশম পদ, এরকম অঙ্কটা দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা একটু ট্রাই করব বইয়ের অঙ্কগুলো যদি একটু করি তাহলে খুব ভালো পারবো আর কি। তো দেখো এখানে যে অঙ্কটা দেওয়া আছে সেটা একটি গুণোত্তর ধারার তৃতীয় পদ দেওয়া আছে 1/√3 এবং অষ্টম পদ দেওয়া আছে 1/27। অপর একটি সমান্তর ধারার প্রথম 10 পদের সমষ্টি দেওয়া আছে 155 এবং প্রথম 20 পদের সমষ্টি দেওয়া আছে 610। এখন প্রশ্ন হচ্ছে এখানে আমাকে কোশ্চিন কিভাবে বলছে সেই অনুযায়ী আমরা সমাধান করার চেষ্টা করি। তো দেখো প্রথম কোশ্চিন বলছে ক নাম্বার কি দেওয়া আছে, দেখো আমি এখানে সলিউশন করতেছি। ক নাম্বার দেওয়া আছে 5 + 8 + 11 +... এখন প্রশ্ন বলছে ধারাটির কোন পদ, কোন পদ শব্দটার অর্থই হচ্ছে এন এর মান। ধারার ক্ষেত্রে কোন পদ শব্দটা চালি সেক্ষেত্রে আমরা এন এর মান বের করব। তো এখন এই ধারাটার ক্ষেত্রে প্রথম পদ দেওয়া আছে 5, সাধারণ অন্তর দেখো 5-এর পরে 8 আছে, 5-এর সাথে কোনো সংখ্যা গুণ করলে 8 কখনোই হবে না। সো গুণ করলে যদি সংখ্যা বাড়ে তাহলে সেটা গুণোত্তর ধারা, আর যোগ বিয়োগ করলে কমে বা বাড়লে তাহলে সেক্ষেত্রে বলবো তাকে আমরা সমান্তর ধারা। তো এটা সমান্তর ধারা, ডি বের করি। ডি এর মান কত? দ্বিতীয় পদকে প্রথম পদ থেকে, মানে দ্বিতীয় পদকে প্রথম পদ থেকে কী করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে কত আসলো? 3। তাহলে দেখো কত পদ চাইছে, সরি এটা না, আমরা হচ্ছে এখানে বলছে ধারাটির কোন পদ? 383। তো ধরি এখানে আমরা ধরি লিখতেছি, ধরি n-তম পদ 383। আমরা সবাই জানি n-তম পদের সূত্র কি? a + n-1 × d = 383। এটা হচ্ছে যে কোনো তম পদের সূত্র। সমান্তর ধারার ক্ষেত্রে দুইটা সূত্রই আছে, একটা তমপদ, একটা হচ্ছে সমষ্টির। এটা তমপদের সূত্র, আর সমষ্টির ক্ষেত্রে আমরা ওইটা দেখে নিব। সমষ্টির ক্ষেত্রে আমরা যখন করব তখন সেটা আমরা দেখব। তো দেখো এখন এর মানটা কত? 5 + n এর মান আমরা বের করব -1, d এর মান কত দেওয়া আছে? 3। ওকে, = 383। দেখো 5টা যোগ অবস্থায় এসে এই পাশে, যেহেতু n এর মান বের করব সব সংখ্যাগুলো ওই পাশে দিয়ে দিব। তাহলে এটার সাথে গুণ করো, তাহলে 3n -1 এর সাথে 3 গুণ করলে কত? 3। আর এই যে 5টা প্লাস অবস্থায় আসছে এই পাশে আসলে কি হবে? -383 মাইনাস হচ্ছে কত? 5। তাহলে দেখো 3n = এটা থেকে যদি এটা মাইনাস করি তাহলে 378। আর দেখো এখানে -3 আছে, এই পাশে যায় কী হবে? +3। তাহলে 3n = কত আসতেছে? 381। যদি 381 আসে তাহলে n = 381 / কত? 3। যদি আমরা ভাগ করি তাহলে কত আসে? এখানে দেখো অতএব n = কত আসতেছে? 3 × 1 = 3, 3 × 2 = 6, 2 3 × 7 = 21, অর্থাৎ 127 এটা আসলো। আশা করি তোমরা n এর মান যে কোনো সমান্তর ধারার ক্ষেত্রে কোন পদ যদি চায় সেক্ষেত্রে আমরা এইভাবে n এর মানটা বের করে দিব, ঠিক আছে? তারপরে কোশ্চেনটা দেখো কি বলছে। তারপরে কোশ্চেনে দেওয়া আছে একটি গুণোত্তর ধারা নির্ণয় করো। এখন প্রশ্ন হচ্ছে এখানে গুণোত্তর ধারা তো নির্ণয় করতে বলছে, কিন্তু গুণোত্তর ধারা কোনটা? আমাদের প্রথমেরটা না দ্বিতীয়টা? লিখে দিছে একটি গুণোত্তর ধারার তৃতীয় পদ এবং অষ্টম পদ দেওয়া আছে, অপর একটি সমান্তর ধারা। তো সমান্তর ধারায় আমরা এখন যাব না, কারণ আমাকে বলেই দিছে গুণোত্তর ধারা নির্ণয় করতে। তো এই ক্ষেত্রে আমরা একটু ট্রাই করি। হচ্ছে খ নাম্বার কি বলছে? ধরি। কেন ধরতেছি আমরা? কারণ এখানে তৃতীয় পদ দেওয়া আছে, অষ্টম পদ দেওয়া আছে না, প্রথম পদ দেওয়া আছে না, সাধারণ অন্তর দেওয়া আছে। তাহলে যেহেতু দেওয়া নাই তাহলে আমাকে ধরে নিতে হবে। এক্ষেত্রে সাধারণ অন্তর না, সাধারণ অনুপাত ধরতে হবে। ধরি প্রথম পদ, দেখো প্রথম পদ এ, সাধারণ অনুপাত। গুণোত্তর ধারার ক্ষেত্রে অনুপাত লিখতে হয়, আর সমান্তর ধারার ক্ষেত্রে অন্তর লিখতে হয়। ওকে, সাধারণ অন্তর। তো অনুপাত দেওয়া আছে। এখন বলছে কততম পদ? তৃতীয় পদ। অতএব তৃতীয় পদ যেহেতু দেওয়া আছে, যে কোনো অঙ্কের ক্ষেত্রে তোমরা যারা আমার ম্যাথ সলিউশন করো তাদের ক্ষেত্রে একটা কথা বলছি, যে কোনো অঙ্কের ক্ষেত্রে তোমরা দেখবা যদি মান দেওয়া থাকে তাহলে আমরা মানটা এই পাশে বসাই, সূত্র এই পাশে বসাই। আর ডিরেক্ট বের করতে বললে তাহলে এই পাশেই সূত্র আমরা বসাই দিই। তো দেখো তৃতীয় পদ কত দেওয়া আছে? 1/√3। আর দেখো তৃতীয় পদের সূত্র হচ্ছে a r পাওয়ার 3 - 1 = 1/3।
√3। তাহলে দেখো তো এর মানও দেওয়া নাই, আর এর মানও দেওয়া নাই, তাহলে থাক এ আর পাওয়ার 3 থেকে 1 বাদ দিলে 2 ইকুয়াল কত 1/√3। এটা 1 নাম্বার দিয়ে রাখলাম সমীকরণ। আবার দ্বিতীয় বলছে অষ্টম পদ। তাহলে দেখো অষ্টম পদ, এখানে অষ্টম পদটা কত দেওয়া আছে দেখো, অষ্টম পদ 1/27, আমি লিখলাম 1/27। যদি হয় অষ্টম পদের সূত্র কি, এ আর পাওয়ার 8 - 1, এ আর পাওয়ার 8 - 1 ইকুয়াল কত 1/27। এটা আমাদের তম পদের সূত্র। এখানে দেখো যখন তৃতীয় পদ বলছি 3 - 1, যখন অষ্টম পদ বলছি 8 - 1, তাহলে অতএব আমরা লিখতে পারি এ আর পাওয়ার 7 ইকুয়াল কত 1/27। এটা কয় নাম্বার, 2 নাম্বার। 2 নাম্বারটার মানটা বড়, 1 নাম্বারের মানটা যেহেতু ছোট, তাহলে এখানে আমরা লিখতে পারি 2 নাম্বার ভাগ হচ্ছে 1 নাম্বার। তাই 2 নাম্বার কি আছে, এ আর পাওয়ার 7, আর 1 নাম্বারে কি আছে এ আর স্কোয়ার। ইকুয়ালের পরে দেখো, ইকুয়ালের পরে আছে 1/27, আমরা ভাগ করতেছি, মাঝখানে ভাগ চিহ্ন দিয়ে দিলাম। ওকে, ভাগ দিলাম 1/3, 1/√3 আছে, √3 দিলাম। ওকে, তাহলে এর সাথে এ বাদ যাচ্ছে, এখানে আছে কয়টা, 2টা, এখানে আছে কয়টা দেখো 7টা আছে, তাহলে এখান থেকে 2টা বাদ দিলে আরও কয়টা থাকে, আর পাওয়ার কত 5 ইকুয়াল, এটা ভাগটাকে গুণ করে দাও 1/27 ইন্টু √3 কত 1। এখন প্রশ্ন তোমাদের কাছে এটা ভাঙাবো কীভাবে, কারণ আর এর মান বের করতে হবে। কেন, ধারা নির্ণয় করতে গেলে এ এর মান এবং আর এর মান লাগবে। এ এর মান আর আর এর মান যেহেতু লাগবে, তাহলে আমাকে কি কাজ করতে হবে, ধারা নির্ণয়ের ক্ষেত্রে এ এর মানটা আর এর মানটা বের করব। তো আর এর মানটাই বের করতে গেলে আর এর উপর পাওয়ার 5 আছে, তাহলে পাওয়ারটা বাতিল করতে হবে, তাহলে এরকম একটা পাওয়ার এই পাশে আনতে হবে। কীভাবে আনবো একটু দেখো, এটার সাথে এটা গুণ করলে √3, আর আমি একটা কাজ করতেছি দেখো 3 × 3 × 3 কেন করলাম, এটা একটা প্রশ্ন। কারণ হচ্ছে এই √3টাকে আমি বাতিল করব। কীভাবে বাতিল করব দেখো, 3 × 3 = 9, 3 × 27, আমার এমনভাবে ভাঙ্গাইতে হবে যেন গুণ করে আগেরটাই আসে। তাহলে √3, আমরা জানি একটা পূর্ণ সংখ্যাকে ভাঙ্গাইলে 2টা রুট হয়, তাহলে আমি শেষেরটাকে ভাঙ্গাই, তাহলে √3 ইন্টু হচ্ছে √3, তুমি একবারেও করতে পারো, কোনো প্রবলেম নেই, এটার সাথে এটা বাদ যাচ্ছে। তাহলে আর পাওয়ার 5 ইকুয়াল কত আসলো, উপরে কোনো কিছু থাকতেছে না, দেখো এখানে √3 কাটা গেছে, এখানে 1 থাকবে, তাহলে উপরে 1, আর দেখো একটা পূর্ণ সংখ্যায় ভাঙালে 2টা রুট, এটা পূর্ণ সংখ্যায় ভাঙালে 2টা রুট, তাহলে 2টা রুট, এখানে একটা রুট, কয়টা রুট হলো 5টা রুট, তাহলে 5টা √3, এর উপর পাওয়ার 5 করলাম। আমরা এই কাজটা করার জন্য কিন্তু এইটুকু অতিরিক্ত কাজ করছি। তাহলে অতএব আর এর মান কত আসলো 1/√3। এবার আবার আর এর মান কততে বসাই দেখো, আর এর মান তুমি যে কোনো একটা সমীকরণে বসাইতে পারো, 1 নাম্বার অথবা 2 নাম্বার, যে কোনোটাতে বসাইতে পারো। আর এর মান 1 নং সমীকরণে বসাই, সমীকরণেই বসাই। তাহলে দেখো 1 নম্বরে কি আছে, 1 নম্বরে দেওয়া আছে দেখো এ আর স্কোয়ার ইকুয়াল কত 1/√3। তাহলে দেখো এর মান কত, এর মান দেওয়া নাই, আর এর মান কত 1/√3, এর উপর কি স্কোয়ার ইকুয়াল কত 1/√3। তাহলে দেখো ইকুয়ালের এই পাশে একই সংখ্যা থাকলে কিন্তু কাটাকাটি করা যায়, তুমি কাটাকাটি করতেই পারো, ঠিক আছে। কাটাকাটি কীভাবে করবা দেখো, যদি কাটাকাটি না করতে চাও, ভাঙ্গায় করতে চাও, কোনো সমস্যা নেই। তো এখানে একটা √3 আছে, এখানে আছে 2টা √3, তার মধ্যে একটা থাকবেই, তাহলে একটা যদি থাকে এর সাথে এটা কী অবস্থা আছে গুণ, তাহলে এই পাশে যায় কী হবে ভাগ, তাহলে 1 ভাগ 1/√3। তাহলে এক্ষেত্রে যদি আমরা লিখি তাহলে কি আসতেছে দেখো, এ ইকুয়াল 1 ইন্টু, তাহলে নিচেরটা উপরে চলে যাবে, তাহলে √3 কত 1, তাহলে অতএব এ ইকুয়াল টু কত √3। তাহলে এর মান পাইছি, আর এর মান পাইছি, ধারা নির্ণয় করতে বলছে, তাহলে ধারা আমরা নির্ণয় করি। ধারা কীভাবে নির্ণয় করব, অতএব গুণোত্তর ধারা নির্ণয়ের সূত্র দেখো, ধারা নির্ণয়ের সূত্র হচ্ছে a + AR স্কোয়ার + AR কিউব। এটা ডট ডট হাজার হাজার পদ তুমি নির্ণয় করতে পারবা। এখানে জাস্ট আর এর মান একবার আর নিছি, একবার 2, তোমার 1 লেখার দরকার নাই, এজন্যে তারপরে 2 লিখছি, তারপর 3 লিখছি, 4 5 6 7 হাজার হাজার সংখ্যা নাও, কোনো সমস্যা নেই। তাহলে দেখো প্রথম পদ এর মান কত √3, এটা চলে গেল, এর মান বসাও √3, আর এর মান কত দেখো, আর এর মান আমরা বের করছি 1/√3 বসাই দিলাম, প্লাস এর মান কত √3, আর এর মান কত 1/√3, এর উপর কি স্কোয়ার, ওকে, প্লাস এর মান কত √3, আর এর মান কত 1/√3, এর উপর কি কিউব, ডট ডট। ওকে, তাহলে দেখো এখানে এখানে প্লাস ছিল, তাহলে এর মান প্রথমেরটা যা আছে তাই থাক, প্লাস এটার সাথে এটা যদি বাদ যায় তাহলে কি থাকে 1, প্লাস এখানে √3 আছে দেখো 2টা, এখানে আছে একটা, তাহলে একটা কাটে দিলাম, আর একটা নিচে থাকে যায় √3, প্লাস এখানে দেখো কিউব আছে, কিউব যদি থাকে তাহলে আমরা কীভাবে ভাঙাইতে পারি দেখো, কোনো সংখ্যার উপর রুট থাকলে কিউব থাকলে তাহলে কত আসবে 1/3√3, আর এখানে ছিল √3, তাহলে এটার সাথে এটা বাদ দিলে কত থাকে 1/3। ওকে, তাহলে এটা তোমরা ক্যালকুলেশনটা করে নিবা, ডট ডট ডট, এই যে আমার ধারা নির্ণয় হয়ে গেছে। তো যে কোনো গুণোত্তর ধারা নির্ণয়ের সূত্র আমার এইটা,
জাস্ট এর মান আর আর এর মান বাইর করতে পারলেই তোমার যে কোনো ধরনের গুণোত্তর ধারা নির্ণয় হয়ে যাবে। তারপরে দেখো এরপরে যে কোশ্চিনটা বলছে সেটা হচ্ছে সমান্তর ধারা 30তম পদ বের করতে বলছে। এখন প্রশ্ন হচ্ছে গুণোত্তর ধারার কাজ শেষ, এবার সমান্তর ধারায় যাই আমরা। সমান্তর ধারায় কি বলছে আমরা একটু দেখে নিই। এখানে প্রশ্ন বলছে সমান্তর ধারায় দেখো 30তম পদ, 30তম পদের সূত্র হচ্ছে a প্লাস 30 মাইনাস 1 ইন্টু ডি। তার মানে 30তম 30 লিখছি আমি, এর মানটা লাগবে আর ডি এর মানটা লাগবে। এ আর ডি এর মানটা যদি তোমার কাছে থাকে তাহলেই কিন্তু তুমি 30তম পদ বের করতে পারবা। তো এখানে দেখি এ আর ডি এর মান আছে কিনা। এখানে বলছে একটি সমান্তর ধারার প্রথম 10টি পদের সমষ্টি দেওয়া আছে 155 বা 155 এবং হচ্ছে প্রথম 20টি পদের সমষ্টি দেওয়া আছে 210। কোনো প্রথম পদ দেওয়া নাই, সাধারণ অন্তরও দেওয়া নাই। তাহলে আমাকে বের করতে হবে সমীকরণ দিয়ে। কীভাবে বের করবো দেখো, গ নাম্বার বলছে ধরি আমাদের যেহেতু প্রথম পদ নাই, প্রথম পদ ধরে নিলাম হচ্ছে এ, সাধারণ অনুপাত অন্তর ধরে নিলাম, সাধারণ অন্তর হচ্ছে দেখো সাধারণ অন্তর হচ্ছে ডি। তাহলে অতএব কয়টি পদের সমষ্টি? প্রথম 10টি পদের সমষ্টি S10, 10টি পদের সমষ্টি হয়ে গেছে S10। এখন তুমি ডিটেলসে লিখতে পারো প্রথম 10টি পদের সমষ্টি, কথা লেখার দরকার নেই। S10 ইকুয়াল কত দেওয়া আছে? S10 ইকুয়াল 155 যদি হয় তাহলে এটার সূত্র বসাও, একবারে বসাই আমি, হ্যাঁ। তাহলে হচ্ছে 10/2 ইন্টু 2a প্লাস 10 মাইনাস 1 ইন্টু হচ্ছে কত ডি। এখানে আমার কোনো ডিটেলসে করার দরকার নেই, ওকে। 155। এখানে দেখো nতম পদ থাকলে এখানে n আর এখানে বসবে n, আর এখানে 10 আছে, এখানে 10, এখানে 10, জাস্ট এইটুকু কাজ। এখন দেখো এখানে আমরা যদি কাটাকাটি করি কত আসে? 5, আর এই 5টা পুরো রাশির সাথে গুণ অবস্থায় আছে, এই পাশে যায় ভাগ হবে, আমরা পরের লাইনে করব। তাহলে 2a প্লাস এখানে কত আসতেছে? 10 থেকে 1 বাদ দিলে কত? 9, এখানে ডি আছে, ডি ইকুয়াল 5টা গুণ অবস্থায় আছে, এই পাশে যায় ভাগ হবে, 155 ভাগ হচ্ছে কত? 5। তাহলে অতএব 2a প্লাস 9d ইকুয়াল টু কত? 3 5 15, 5 একে 5, 31। ওকে, আশা করি বুঝতে পারছো। 31। আবার দেখো, আবার শর্ত কী দেওয়া আছে? প্রথম 20টি পদের সমষ্টি, তাহলে 10 ছিল, এবার শুধু কত আসবে? 20 ইকুয়াল টু কত দেওয়া আছে? 3610। যদি হয় সূত্র বসাও, n/2 মানে কত? 20/2 ইন্টু 2a প্লাস 20 মাইনাস 1 ইন্টু হচ্ছে কত? ডি। দেখো এখানে যখন 10টি পদের সমষ্টি লিখছি তাহলে 10/2 লিখছি, এখানে 10 লিখছি, এখানে 20টি পদের সমষ্টি 20/2 আর হচ্ছে এখানে 20, আর কোনো কিন্তু চেঞ্জ নাই। ইকুয়াল কত দেওয়া আছে? 610। ওকে, আমরা যদি কাটাকাটি করি তাহলে কত আসে? 10, তাহলে 10টা গুণ অবস্থায় আছে, ওই পাশে যায় ভাগ হবে। তাহলে এখানে দেখো 2a প্লাস 20 থেকে 1 বাদ দিলে কত? 19d ইকুয়াল কত? 610 বাই কত? 10। তাহলে অতএব 2a প্লাস 19d ইকুয়াল কত? কাটাকাটি করলে কত? 61। ওকে, এটা 2 নম্বর সমীকরণ। এখন প্রশ্ন হচ্ছে সমীকরণ 2টা পাইছি, এখন অপনয়ন বা প্রতিস্থাপনের সমাধান করে দিলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তাহলে এখন আমার কাজ কি? এই যে 2টা সমীকরণ আছে জাস্ট আমরা কি করব? যোগ বিয়োগ করব। এটা যেহেতু বড়, এটা প্রথমে লিখব। তাহলে কি লিখব? 2 নম্বর সমীকরণ মাইনাস হচ্ছে 1 নম্বর সমীকরণ, অর্থাৎ 2 নম্বর থেকে 1 নম্বর সমীকরণ বিয়োগ করি। তাহলে 2 নম্বরে কি আছে? 2a প্লাস 19d ইকুয়াল কত? 61। আর 1 নম্বরে আছে কত? 2a প্লাস 9d ইকুয়াল কত? 31। এটা আমার চলে আসছে। এখন যেহেতু এটা আমার চলে আসছে তাহলে এখানে আমরা মাইনাস করতে বলছে, চিহ্নগুলো আমি চেঞ্জ করে দিলাম। যদি মাইনাস করি তাহলে এটার সাথে এটা বাদ যায়। 19টা ডি থেকে যদি 9টা বাদ দিই তাহলে আর কয়টা থাকে? 10d ইকুয়াল কত? যদি 61 থেকে 31 বাদ দিই তাহলে থাকবে কত? 30। তাহলে ডি ইকুয়াল টু কত আসতেছে? 30/10। তাহলে অতএব ডি ইকুয়াল কত আসলো? 3। এখন কি করব? ডি এর মান 1 নং সমীকরণে বা 2 নম্বর সমীকরণে বসাই। 1 নং সমীকরণে বসাই। আমি আগেই বলছি যে 2টা মান লাগবে, একটা এর মান, একটা ডি এর মান। আমি ডি এর মান পাইছি, এখন এর মানটা পাইলেই কিন্তু সলিউশন হয়ে যাবে। তাহলে 1 নম্বরে কি আছে? 2a প্লাস 9d ইকুয়াল কত? 31। যদি হয় তাহলে 2a প্লাস ডি এর মান কত? 3। তাহলে 9 ইন্টু 3 ইকুয়াল কত? 31। তাহলে হচ্ছে 2a ইকুয়াল 31, আর দেখো 3 লং কত হয়? 27। এটা প্লাস ছিল, এই পাশে আসে মাইনাস হয়ে যাবে। তাহলে 2a ইকুয়াল কত আসতেছে? এটা থেকে এটা বিয়োগ করলে কত? 4। তাহলে এখানে দেখো a ইকুয়াল কত আসতেছে? 4/2। তাহলে অতএব a ইকুয়াল কত? 2। তাহলে এর মান, ডি এর মান পাইছি, অতএব 30তম পদ। 30তম পদের সূত্র আমি দিয়ে দিছি, এর মান কত? 2,
এখানে 2 বসাইলাম প্লাস এটা থেকে এটা বিয়োগ করলে কত 29 ইন্টু ডি এর মান কত বাইর করছি, ডি এর মান বাইর করছি 3। আশা করি তোমরা বুঝতে পারছো। 3 লং 27 আর হচ্ছে 3 দুগুণা 6 7 8 প্লাস হচ্ছে 2 ইকুয়াল টু 89। আশা করি তোমরা এই যে প্রশ্নটা আছে অনেক সহজ, এই টাইপের কোশ্চেনই কিন্তু বেশি আসছে। তুমি 20 সালের কোশ্চেনগুলো একটু ফলো করবা, দেখবা এই প্রশ্নটাই সবচেয়ে বেশি আসছে। আশা করি তোমরা হচ্ছে এই যে কোশ্চেনটা আছে এটা খুব সহজে বুঝতে পারছো। এর পরবর্তীতে যে কোশ্চেনগুলো আসবে বা যেই টাইপের কোশ্চেন আসবে দেখবা এই টাইপের মধ্যেই বেশিরভাগ কোশ্চেন। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। কোনো সমস্যা?